তার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশ, নাম কি? নাম কি? আয়েশা। বললেন কি? আয়েশ। রাসূল নাম ধরে ডাকেন, হাযা জিবরিল, এই তো জিবরিল, ইউরিকুকা সালাম, জিবরিল তোমাকে সালাম দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিলকে আমি দেখতেছি না, আপনি দেখতেছেন, আর আপনি সত্য নবী, আপনার কথাকে আমি সত্যায়ন করে বলছি। ওয়া আলাইহিস সালাম, আপনি জিবরিলকে সালামটা পৌঁছে দেন। আপনি জিবরিলকে সালামটা পৌঁছে দেন। এখানে এই হাদিসের ভিতরে নাম ছিল আয়েশা, কিন্তু বললেন কি? আয়েশ। এরকম একটু আদরে দিয়ে, ভালোবাসা দিয়ে স্ত্রীকে ভিন্ন একটা নাম দিয়ে ডাকা সুন্নাত, যেটা আমরা অনেকেই কিন্তু জানতাম না। আরেকটা হাদিস শুনি, ইবনে মাজাহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ অনেক সময় অনেক কিছু দাবি করে, কিন্তু কোন কোন জিনিস আছে যেটা না দিয়ে পারা যাবে না, অবশ্যই দিতে হবে, এমন কি কি জিনিস আছে? প্রশ্নটা বুঝেন। আবার বলি, মানে কোন কোন জিনিস আছে যেটা আসলে মানা করা যায় না, মানুষ যদি চায় দিতেই হয়, এমন কি কি জিনিস আছে? বুঝতে পারছেন? এই প্রশ্নের ভিতরে আল্লাহ রাসূল বলছেন এরকম তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস আছে যেটা চাইলে মানুষকে দিতে হয়, কোনো প্রকারের না করা ঠিক না। এক নাম্বার পানি। মানুষ যদি পানি চায় তাহলে আমাদের দেশে তো প্রশ্নই নাই, দিতেই হবে। আর ওই দেশে যদি বলা হয়েছে দিতে হবে, যেখানে বলবি পানি আমারটা শেষ হয়ে গেলে আমি কি খাওয়ানি সেই চিন্তা, সেখানেও নির্দেশ হলো কি, যে যদি কেউ পানি চায় তাহলে অবশ্যই তাকে পানি দিতে হয়। পানি দিতে কাউকে ঠকাইতে হয় না। এজন্য কিন্তু পুকুর যাদের আছে, খাল যাদের টিউবওয়েল যাদের আছে, তারা কিন্তু পানি দিতে নিষেধ করা যায় না। অন্যকে পানি দিতে নিষেধ করা যায় না, সম্পূর্ণ শরীয়তের বিধান। তো যাই হোক, আল্লাহ রাসূল বললেন যে পানি দিতে যদি কেউ চায়, পানি যদি তোমার কাছে চায়, আর যদি কেউ লবণ চায়, আর যদি কেউ পানি, লবণ, আর একটা হলো আরেকটা যেন কি আছে। তো যাই হোক, পানি যদি কেউ চায় তাহলে তো পানি দিতেই হবে। আরেকটা হলো আগুন। পানি, লবণ, আগুন, তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটে। পানি, লবণ, আগুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পানির জিনিসটা তো বুঝলাম, পানির অপর নাম জীবন, পানি না দিলে মানুষ বাঁচে না, আমার জলে পানি সেচে তাকে অবশ্যই দিতে হবে, কিন্তু লবণ আর আগুনের ভিতরে কি আছে? তখন আল্লাহ রাসূল বলেছেন, ইয়া হুমায়রা। কি বললেন? নাম কি? হুমায়রা। আয়েশা। কিন্তু বললেন কি? ইয়া হুমায়রা। হুমায়রা মানে হলো লাল গাল ওয়ালা নারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চরম সুন্দরী ছিলেন এবং মুখটা লাল হয়ে যেত সবসময়, মানে লাল ধরনের সুন্দরী ছিলেন। এজন্য আল্লাহ রাসূল তার নাম দিয়ে দিলেন ইয়া হুমায়রা। এই যে একটা নাম মুহাম্মদের সাথে ডাকছেন, এরকম ভিন্ন কোনো নাম যেটা সুন্দর অর্থবহ অথচ বাবা মা সাথে রাখে নাই, এরকম নাম দেওয়াটা সুন্নাত। কি আছে আমাদের ভিতরে নাই? দাম্পত্য জীবনে ইংরেজি শুনতে ভাষায় কি খেলখেল, আর ভাই খুব সুন্দর আচরণ, এত সোজা নাম। আল্লাহ রাসূল বলেন লবণ এমন একটা জিনিস, লবণ যদি কাউকে দেওয়া হয়, ওই লবণের কারণে তার খাদ্যদ্রব্য সুস্বাদু হয়ে যায়। এই জন্য যখন তুমি লবণ দিলে আর তোমার লবণের মাধ্যমে তার খাদ্যদ্রব্য সুস্বাদু হয়ে গেল, আর যতগুলো খাদ্য ওই লবণের মাধ্যমে সুস্বাদু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় ওই সব খাদ্য সদকা করার সব লিখে দেন। আগুন দ্বারা খাবার পাকানো হয়, এজন্য যখন তুমি আগুন দিলে আগুনের মাধ্যমে সে রান্না করতে পারলো, যত রান্না তোমার আগুনের মাধ্যমে করবে, ওই সব রান্না, সব খাবারের সব তোমার আগুন দান করার মাধ্যমে তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। এই জন্য আগুন দেওয়া আর লবণ দেওয়া এটা কিন্তু মজা থাকে। আগুন দিলে আর